Like, comment, and subscribe. إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শত কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবীর কোনো কিছু, আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি, এমন একটা তদবির নিয়ে হাজির হয়েছি, আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যা আমলটা কত গুরুত্বপূর্ণ একটা আমল এবং কত প্রয়োজনীয় একটা আমল। তো যাই হোক, আমলটা বেশি আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই। তো তা যাওয়ার পূর্বে আমি সকলকে বলি, যারা আমার এই চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও অল করে দিন। তো চলুন কথা না বেরিয়ে সরাসরি আমলে চলে যাই। এই আমলটি করার জন্য আমলটি হলো চোরকে তার চুরি কার্যক্রম বন্ধ করার জন্য এই আমলটি, অর্থাৎ আমলটি হলো চোরকে বন্দি করার তদবির। এক কথায় শিরোনাম হচ্ছে চোরকে বন্দি করার তদবির, অথবা চোর যাতে চুরি করতে না পারে তার তদবির। এই তদবিরটি করতে হলে প্রয়োজন একটা গামছা, নতুন গামছা। সর্বপ্রথমে আপনারা কি করবেন, সর্বপ্রথমে আপনারা শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে একটা লাল গামছা এক দামে ক্রয় করে নিয়ে আনবেন, এক দামে কিনে নিয়ে আসবেন। আসার পরে গামছাটা ধৌত করা যাবে না বা পানিতে ভিজানো যাবে না। ওই নতুন গামছা বাড়িতে নিয়ে এসে সামনে রেখে প্রথমেই আপনি ওযু করে নেবেন। অবশ্যই ওযু করে প্রথমে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নেবেন, এই নিয়তে যে আল্লাহ পাক, আমি এই তদবিরটা করতেছি, এই গামছার তো কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা হলো আপনার। তাই এই গামছার কোনো ক্ষমতা নাই। এই গামছা পরার ওসিলায় আমার বাড়িতে যেন কেউ কোনো কিছু চুরি করতে না পারে, কোনো ডাকাতি করতে না পারে, এবং যদি কেউ চুরি করতে আসে ওর সঙ্গে সঙ্গে সে যেন আটকে যায় বা বন্দী হয়ে যায়। এই নিয়তে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। তারপরে নিয়ত করবেন, যেভাবে বললাম ওইভাবে আরেকবার নিয়ত করবেন যে আল্লাহ ইয়াসির কারিম, এই গামছার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনাতে, আপনার ক্ষমতা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, এই গামছা পরার ওসিলায় আমার বাড়িতে যেন কেউ চুরি করতে না পারে, যদিও বা কেউ চুরি করতে আসে সাথে সাথে যেন সেটা বন্দী হয়ে যায়। আমিন, লাস্টে বলবেন আমিন। বলার পরে সর্বপ্রথমেই কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, বিশেষ করে 3 বার, 5 বার অথবা 7 বার বেজে সংখ্যায় পড়বেন। পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম এর সহিত, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এর সহিত সূরাতুল ফাতিহা একবার পড়বেন। এরপর বিসমিল্লাহির সহিত সূরাতুল ইখলাস একবার পড়বেন। অর্থাৎ আমি সূরাতুল ইখলাস পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়বেন 3 বার। অর্থাৎ সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন এবং সূরাতুল ইখলাস বিসমিল্লাহির সাথে 3 বার পড়বেন। এরপর সূরাতুল ফালাক 3 বার পড়বেন, সূরাতুল নাস 3 বার পড়বেন। এরপর সূরা তরিক, সূরাতুল তারিক একবার পড়বেন। এরপর সূরাতুল দোহা একবার পড়বেন। প্রত্যেকবার পড়ার পূর্বে বিসমিল্লাহ অবশ্যই সাথে পড়বেন, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিমের সহিত এগুলো পড়বেন। পড়ার পর যখনই সূরাতুল দোহা আপনার পড়া হয়ে যাবে, ঠিক ওই সময়
পড়া শেষ হওয়ার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই গামছার এক কোনায় একটা গিরা দিয়ে দিবেন, দিয়ে একটা ফুঁক দিয়ে সঙ্গে সঙ্গে গিরা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার গামছা রেডি হয়ে গেল। গামছাটা আপনার ঘরের মধ্যে রেখে যাবেন। ইনশাআল্লাহ আমি যেভাবে বললাম এই আমলটা যদি এভাবে করে এই গামছাটা যদি ঘরের মধ্যে রাখতে পারেন, যতদিন পর্যন্ত এই ঘরের মধ্যে গামছাটা থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে পৃথিবীর এমন কোনো চোর নাই, ডাকাত নেই আমার বাড়িতে চুরি করে বা ডাকাতি করে, যদি বা ঢোকে বা চুরি করার উদ্দেশ্যে, সঙ্গে সঙ্গে সে বিপদে পড়ে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা যারা এই আমলটা করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে অথবা সরাসরি কল করে আমার কাছ থেকে এটা ইজাজত নিয়ে নেবেন। কারণ এটা কোনো বই পুস্তকে পাবেন না। এটা একটা গুরুবিদ্যা বলা চলে। এগুলো উস্তাদের কাছ থেকে শেখা। তো যাই হোক, এটা অবশ্যই আমার কাছ থেকে যদি কেউ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে অথবা মেসেজ করে অথবা সরাসরি কল করে আমার কাছ থেকে এটা ইজাজত নিয়ে নেবেন ইনশাআল্লাহ, আশা করি। আর যদি এমনি এমনি করতে চান করতে পারেন, সমস্যা নাই। তবে কাজ কতটুকু হবে আমি এটা বলতে পারবো না। তবে ইজাজত নিয়ে করলে অবশ্যই কাজের ফায়দা হবে। আর এই কাজের জন্য অবশ্যই একটা গুপ্ত ভেদ আছে, সেটা এখন বলে দিলাম না। যারা যারা করবেন তারা তারা আমার কাছ থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, বেশি আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে নেক হায়াত দারাজ করুক, সকলের নেক আশাগুলো পূরণ করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।